আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো নতুন যে ক্লিক ডেটা আছে সেটা নিয়ে, আর প্লাস হচ্ছে 2026-এ নতুন আরেকটা ক্লিক ডে আসতে যাচ্ছে, সেখানে কি পরিমাণ লোক নিবে এবং বাংলাদেশিদের জন্য আসলে সম্ভাবনা এবং সুযোগ সুবিধাটা কেমন। প্রথমে আসি হচ্ছে 25-এ, কিন্তু ভাই ফেব্রুয়ারিতে একটা ক্লিক ডে ছিল। এখানে 70% হচ্ছে আপনার ক্লিক হয়েছে এবং নুলাস্তা মোটামুটি বিভিন্ন দেশের উঠছে, কিন্তু বাংলাদেশিদের যেই পরিমাণ ওঠার জন্য মানে আশা করছিল সেই পরিমাণ কিন্তু উঠে নাই, বা রেশিওটা অত বেশি না, কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম। তার অনেকগুলো কারণ আছে। বাংলাদেশ হচ্ছে ইন জেনারেলি একটা কোটা পায়, সেটা হচ্ছে ধরেন যে 35টা দেশের মতো, সেই দেশের মধ্যে বাংলাদেশ একটা। যেমন কিছু কিছু দেশের সাথে একটা মানে ইয়াস ইটালি এবং ওই দেশের সাথে একটা কোলাবোরেশন চুক্তি আছে, তাদের জন্য ওই স্পেসিফিক কিছু কোটা আছে। বিশেষ করে হচ্ছে নন সিজনালের ক্ষেত্রে, এবং হচ্ছে সিজনালের ক্ষেত্রেও আছে। যেমন যেমন ভেনেজুয়েলা, আপনার হচ্ছে টিউনিসিয়া, যেমন এরকম হচ্ছে নর্থ আমেরিকার কিছু কান্ট্রি আছে যেই দেশগুলোর সাথে ভালো পরিমাণ একটা কোঅপারেশন আছে ইটালিয়ান গভর্নমেন্টের, এবং ইন্ডিয়ার সাথেও রিসেন্টলি মানে লাস্ট ইয়াতে একটা কোঅপারেশন হয়েছে, তাদেরও স্পেশালি কিছু কোটা দেয় যেটা কিনা হচ্ছে বাংলাদেশ পায় না। মেয়েদের জন্য আলাদা একটা কোটা আছে। তারা কিছু সোশ্যাল কর্মী আছে যারা হচ্ছে মানে সমাজ মানে এনজিও টাইপের কাজ করে এবং মানুষের কল্যাণে কাজ করে, তাদের জন্য কোটা আছে এবং বিভিন্ন ধরনের কোটা আছে। তো এই কোটার কারণে দেখা যায় বাংলাদেশ যে মানে নর্মাল যে কোটার সংখ্যাটা খুব কম থাকে, সেই জায়গার মধ্যে আবার দেখা যায় বাংলাদেশে অনেক 2 নম্বরই দুর্নীতি এইগুলার মানে মিক্স আপ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের একটা মানে একটা খুব খারাপ একটা পজিশন তৈরি হয়ে গেছে। এই কারণে দেখা যাচ্ছে আপনার যখন হচ্ছে মানে ফ্লুসির জন্য যখন মানে করতেছে, কাগজপত্র জমা দেওয়া হচ্ছে বা ক্লিক করা হচ্ছে, তখন ভেরিফিকেশনটা খুব স্ট্রিক্টলি হচ্ছে, এবং স্ট্রিক্টলি হওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে কিছু কাগজপত্র গরমিল হচ্ছে, সেই ক্ষেত্রে নুলাস্তা দিচ্ছে না অথবা পেন্ডিং এ রাখছে। আবার নুলাস্তা উঠার পরও বিএফএস গ্লোবালে জমা দেওয়ার পরে বিচার ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা তৈরি করতেছে। এই কারণে আপনার বাংলাদেশিদের এই 25-এ কিন্তু এত ভালো পরিমাণ নুলাস্তা উঠেও নাই, এবং বেশি এত মানে কি বলবো, যেই পরিমাণ আশা করছে সেই পরিমাণ লোক ইটালিতে আসেও নাই। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনার অক্টোবরে যে 1 তারিখে যে ক্লিক ডেটা আছে সেটার জন্য কিন্তু জুলাই 1 থেকে 31 তারিখে শুধুমাত্র হচ্ছে আপনার সিজনালে যেটা হোটেল এবং ট্যুরিজমের ক্ষেত্রেই কিন্তু শুধু ক্লিক করা যাবে, ফাইল জমা দেওয়া যাবে এই জুলাইয়ের 1 থেকে 31-এর মধ্যে, এবং অক্টোবরের 1 তারিখে ক্লিক ডেটা হবে, এবং এই ক্লিক ডেটা 9টার সময় শুরু হবে। আর 26-এ যেটা হচ্ছে 3 বছরের জন্য একটা ফ্লুসির ড্রাফট তৈরি হয়েছে, সেটা হচ্ছে 5 লাখের মতন কর্মী নিবে 35টা দেশ থেকে, বিভিন্ন মানে সিজনাল নন সিজনাল, এবং একই সিস্টেমে আসবে। এবং 26-এ হচ্ছে 1,64,850টা, তার মধ্যে হচ্ছে সিজনাল প্রায় 80 কি 88 হাজারের মতো, বাকিটা হচ্ছে নন সিজনাল ডোমেস্টিক, এবং হচ্ছে ওখানের মধ্যে আরো অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আলটিমেটলি আপনার দেখা যাচ্ছে যে আপনারা যখন আবেদন করবেন বা মানে চিন্তা ভাবনা করবেন ইটালিতে আসার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনি মেক শিওর হওয়া উচিত। আমি বলবো 90% না 100% শিওর হবেন যখন, যে হ্যাঁ আপনার যে লোক বা যে দালাল যে এজেন্ট যে আত্মীয় স্বজন আপনার জন্য ফাইলটা জমা দিবে বা ক্লিক করবে, সেই জন্য 100% গ্যারান্টি দেয়, এবং তার জন্য অ্যাবিলিটিটা আছে যে হ্যাঁ সে শিওর তার কোম্পানি আছে এবং বেটার মানে তার মানে ট্যাক্স দিচ্ছে, এবং হচ্ছে কোম্পানি যেটা আছে সচল আছে। তো এইরকম যদি হয় সেই ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এমন আছে ইটালিতে প্রচুর ভাই ইয়া হয়, প্রচুর আছে যে কোম্পানির নামদারি কোম্পানি, মানে একটা কোম্পানি খুলে রাখছে, অথবা একটা কিউস, মানে কিউস বলতে আমাদের দেশে যে টং দোকান আছে না ভাই, চা বিক্রি করে, তো ইউরোপে বা আমেরিকাতে কিছু কিছু ছোট ছোট এইরকম বলা হয় কিউস, এবং ছোট্ট দোকান, সেই দোকানগুলোর মধ্যে আপনি সিগারেট পাবেন, আপনার একটু কফি পাবেন, এই ধরনের ছোট ছোট এই দোকান দেখাইয়া ভাই কোনো লোক আনা যায় না। এবং এই দোকান দেখাইয়া যদি মনে করে যে আমি 5 জন 6 জনের লোক আনবো, আপনারা যদি বলে, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। কারণ এক একটা দোকানের ক্ষেত্রে তার ক্যাপাবিলিটি আছে, তার মান্থলি বছরে যে ইনকাম সেটা শো করতে হয়, এবং আপনারা যে মাসে যে একটা বেতন দিতে হবে সেই টাকাটা তাকে দেখাইতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ইটালিতে ম্যাক্সিমাম হচ্ছে ভাই হাতে টাকা দেয়, হাতে কাজ হয়। তো হাতে টাকা দেওয়াটা মানে, হ্যাঁ বাংলাদেশে মনে করতেছেন আপনারা হয়তো হাতেই তো টাকা দিবে, হাতে টাকা দেওয়া মানে হচ্ছে আপনার গভর্নমেন্টের খাতায় ট্যাক্স ঢুকতেছে না, মানে হচ্ছে আপনার ইনকামটা গভর্নমেন্ট জানে না। তো আপনার যেই টাকাটা হচ্ছে গভর্নমেন্টের খাতায় যাচ্ছে সেটার একটা ট্যাক্স দিতে হচ্ছে, এবং ট্যাক্স দেওয়ার পরে কিন্তু গভর্নমেন্ট হিসাব করে যে হ্যাঁ আপনার যদি হচ্ছে কোম্পানি যদি 20,000 ইউরো ইনকাম হয়েছে, সেই টাকার উপরে যদি ট্যাক্সে কোম্পানি ধরে নেয়,
তার 20,000 ইনকাম হয়েছে। এখন ধরেন যে 80,000 ইউরো হচ্ছে আপনার হাতে হাতে হয়েছে, সেই টাকা কিন্তু গভর্নমেন্ট আপনার মানে গভর্নমেন্টের খাতায় আসতেছে না। সো আলটিমেটলি এই 20,000 টাকা রেফারেন্সে যখন আপনার যখন দেখা যায় একটা ফাইল বা জমা দেওয়া বা একজন লোককে আনার জন্য আবেদন করে, গভর্নমেন্ট ওইভাবেই চিন্তা করে, তখন হচ্ছে ভেরিফাই করে যে হ্যাঁ এই দোকানটা এই ইনকাম দিয়ে একটা লোক আনার জন্য কোয়ালিফাইড কিনা। যখন কোয়ালিফাইড মনে করে তখন দেয়, যখন কোয়ালিফাইড না সেই ক্ষেত্রে রিজেক্ট হয়। এই কারণে কিন্তু ম্যাক্সিমাম যে অনেকেই বলে আমার মামার এই ফার্ম আছে, মামার দোকান আছে, খালুর এটা আছে সেটা আছে, তো এই রকম ব্যবসাগুলো হয় ইতালিতে। এই ধরনের কাজের কারণে কিন্তু মানুষ প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু মানে সরকারি ভাবে যেটা হচ্ছে না, তার কারণে কিন্তু লিগালি চাইলেও অনেকে আনতে পারে না। তো ওভারঅল হচ্ছে আপনার অক্টোবরে যদি আসতে চান, অবশ্যই আপনি একটু এই জিনিসগুলো আপনারা শিওর হয়েন এবং হচ্ছে কনফার্ম হয়েন। আর 26-এর ক্ষেত্রেও যদি মেলানি যাওয়ার সম্ভব আছে, জর্জিয়া মেলানি বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি সেই ক্ষেত্রে কোনো একটা চুক্তি হয়, চুক্তি হলে খুবই ভালো, যদি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা অগ্রাধিকার আসতে পারে। এখন হবে কি হবে না সেটা কিন্তু আমরা ভাই জানি না, হওয়ার পরে হয়তো বা মেক শিওর হওয়া যাবে যে হ্যাঁ, তারপরে হলেও দেখা যাবে যে তখন যে দালালরা কি লেভেলের প্ল্যান করবে সেটা আমরাও জানি না। তো যাই হোক, ওভারঅল এইটাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করে 26-এ এবং হচ্ছে অক্টোবরে যারা ক্লিক করবেন ফাইল জমা দেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, দেশে অনেকেই আছেন যে ইতালিতে আসার কথা মানে চিন্তা করে কাজ কাম সব বাদ দিয়ে দেন বা ব্যবসা বাণিজ্য অফ করে দেন। ভাই এটা করেন না, দেশে চাকরি করতেছেন বা ব্যবসা করতেছেন, এটা চালায় যান। যদি ইন দ্য মিন টাইম একটা ইতালির প্রসেস হয়, যদি আপনার সবকিছু কপাল ভালো হয় এবং মানে সবকিছু ওকে হয়, যদি ভিসা হয়, সেই ক্ষেত্রে আসেন, কাজ অফ করে আসেন। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি এমন করেন না যে আমি সব চাকরি ছেড়ে দিলাম, ব্যবসা ছেড়ে দিলাম, ইতালিতে আইসেই পড়বো। তো এইটা যদি করেন তাহলে কিন্তু ভাই আপনার দেখা যাবে আম সালা দুইটাই যাবে। তো ওভারঅল এটাই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।